অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। জাতিসংঘের দেয়া প্রধান উপদেষ্টার বলিষ্ঠ বক্তব্যের প্রশংসা করে বিবৃতি দেন তিনি। শনিবার দুপুর 1:30টার দিকে তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ বিবৃতি দেন শায়েখ আহমদুল্লাহ। জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ফিলিস্তিনিদের প্রতি অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্যের প্রশংসা করেছেন শায়েখ আহমদুল্লাহ। তিনি বলেন, এ বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা প্রতিধ্বনিত হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি অবিচারের কথা জাতিসংঘে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of Bhaiya Hotels. এর আগে শুক্রবারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে ফিলিস্তিনিদের ব্যাপারে তিনি বলেন, একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, একই সঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানবজাতির জন্য উদ্বেগের। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্ব সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্য টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে হবে।